আর চিন্তা করতে হবে না বিকালের নাস্তা নিয়ে। বিকালবেলা আমি কোচিং এ যাই, তো আমার চিন্তা করতেও হয় না। এতে নিয়ে নিব ময়দা, এখানে রুটি বানাইছে আর আমার কাছে আগে থেকে রুটি বানানো আছে, তো আমি এই পার্টটা স্কিপ করব। সেদ্ধ করা আলু, তার সাথে দিয়ে দিব কুচি করে কাটা পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ, সামান্য লবণ, রসুনের গুঁড়ো, আদার গুঁড়ো, সামান্য হলুদ, চাট মশলা, এরপর দিয়ে দিব কর্নফ্লাওয়ার। আমি এখানে নরমালভাবে আলু ভর্তা বানাবো। তো এখন এই ডো দিয়ে আমি রুটি বানানো শুরু করব। রান্না করতে অনেক এক্সপার্ট, তো আমি রুটিটা অনেক পাতলা করে ফেলছিলাম, তো এটা আবার ছিঁড়ে গেছে। এর ভিতরে আমি এখন দিয়ে দিব আমার আলুর মিশ্রণটি। এখন আমার রুটিটার উপর আলু ভর্তা ফেলাই দেব। রুটি বানানোর পার্টটা স্কিপ করছি। এর উপরে দিয়ে দিব। ভালোভাবে দিতে হবে যাতে আমাদের এই রুটি আর এর ভিতরে মিশ্রণটি এই রুটি দিয়ে ভালোভাবে ঢেকে যায়। এরপর আস্তে আস্তে করে আমরা একটু বেলে নিব। বানানোর সময় এটার কথা মনে আসে নাই। হয়ে গেলে একটি ছুরির সাহায্যে একে আমরা সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নিব। এখন আমি আমার ফিউচারের মধ্যে এটাকেও কেটে লম্বা নিব। লম্বা রুটিগুলোকে এইভাবে আস্তে আস্তে করে রোল করে নিব। আমরা কাঁচা রুটিগুলোকে রোল করে নিব। গোল গোল ঘুরিয়ে ঘুরিয়ে এরকম রোল করে এরপর হাতের সাহায্যে চেপে চেপে গোল আকার করে নিব। এখন আমরা এটাকে রোল করে গোল করে নিব। হয়ে গেলে আমরা একে নিয়ে মিডিয়াম গরম তেলের ভিতরে ছেড়ে দিব। আমার সবগুলো বানানো হয়ে গেছে, তো এখন আমরা এগুলোকে ফ্রাই করে নিব। অবশেষে আধা ঘন্টা কষ্টের পর এটা রেডি। এটা খাইতে 5 স্টার রেস্টুরেন্টের আলু পরোটার মতো।